দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প নরকের দরজা। দুর্গাপুরের এক পুরনো পরিত্যক্ত কারখানায় কাজ শুরু করতে আসে ইঞ্জিনিয়ার অর্ণব। কারখানার বেসমেন্ট পরিষ্কার করতে গিয়ে সে খুঁজে পায় একটা বিশাল লোহার দরজা, যার উপর লেখা ডু নট ওপেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, দরজাটা ভেতর থেকে আঁচড়ানো। কারখানার বৃদ্ধ পাহারাদার অর্ণবকে বলে ওটা নরকের দরজা। 30 বছর আগে একবার খোলা হয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল অদ্ভুত মৃত্যু, নিখোঁজ হওয়া আর রাতের অমানবিক চিৎকার। রাতে অর্ণব শুনতে পায় দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করছে, বলছে খুলে দাও। তার ভিতর কিছুদিন দরজা ধাক্কা মারছে। একদিন দরজার নিচে কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়ার মধ্যে ভেসে ওঠে বিকৃত মুখ, যারা অর্ণবের নাম ধরে ডাকছে। অর্ণব খুঁজে পায় দরজার চাবি, কিন্তু চাবিটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় ভেসে ওঠে আগুনে পুড়ে মারা যাওয়া মানুষের চিৎকার। অর্ণব দরজাটা একটু খুলে দেয়। ভেতরে কিছুই নেই, শুধু অসীম অন্ধকার। কিন্তু সেই অন্ধকার শ্বাস নিচ্ছে। দরজা খোলার পর থেকে কারখানায় অদ্ভুত ঘটনা শুরু হয়। মানুষ হঠাৎ করে বদলে যাচ্ছে, চোখ কালো হয়ে যাচ্ছে, আর তারা বলছে ওরা আসছে। অর্ণব জানতে পারে ওটা শুধু দরজা নয়, ওটা একটা প্রলট, যেখান থেকে বেরিয়ে আসে এমন কিছু যাদের শরীর নেই, কিন্তু তারা মানুষের শরীর দখল করে নেয়। 30 বছর আগে এক বিজ্ঞানী ওই দরজা খুলেছিল নরকের শক্তি ব্যবহার করার জন্য, কিন্তু সে ভুল করেছিল। তার পুরো কারখানাটা পরিণত হয়েছিল একটা জীবন্ত নরকে। অর্ণব বুঝতে পারে সে নিজেই বদলাচ্ছে। তার ছায়া তার মতো আচরণ করছে না। দরজা বন্ধ করতে হলো। কাউকে নিজের ছায়ার ভেতরে ঢুকতে হবে এবং দরজাটা ভেতর থেকে বন্ধ করতে হবে। অর্ণব সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে, কারণ ওরা ইতিমধ্যেই তার ভেতর ঢুকে গেছে। দরজার ওপাশে আগুন চিৎকার করে, আর অসংখ্য আত্মা, আর তাদের মধ্যে দাঁড়িয়ে আছে অর্ণবের আরেকটা রূপ। দরজা বন্ধ হয়ে যায়, সব কিছু আবার শান্ত। কিন্তু কয়েকদিন পর নতুন পাহারাদার শুনতে পায় ফিসফিসানি, খুলে দাও। কারখানার পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে নতুন পাহারাদার বিকাশ জানতে পারে 30 বছর আগে সবাই মারা যায়নি, একজন বেঁচে ছিল। তার নাম সুশান্ত, কিন্তু সে এখন পাগল। তার সবসময় বলে দরজা খোলা আছে। বিকাশ সুশান্তকে খুঁজে পায় এক জীর্ণ আশ্রমে। সুশান্ত কাঁপতে কাঁপতে বলে ওরা মানুষ না, ছায়া, আর দরজা কখনো বন্ধ হয়নি। কারখানার মেঝেতে অদ্ভুত চিহ্ন দেখা যায়, যেন কেউ আগুন দিয়ে কাটছে। চিহ্নগুলো একসাথে মিলে একটা বাক্য তৈরি হচ্ছে, উই আর ফ্রি। শুধু কারখানাতেই নয়, এবার পুরনো শহরে অদ্ভুত ঘটনা শুরু হয়। মানুষ রাতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে। পরের দিন তারা ফিরে আসছে, কিন্তু তারা আর আগের মতো নেই। যারা বদলে যাচ্ছে তারা আয়নায় নিজেদের দেখতে পাচ্ছে না, বরং আয়নায় দেখা যাচ্ছে একটি বিকৃত ছায়া যা তাদের নিমন্ত্রণ করছে। এক রাতে বিকাশ দেখে কারখানার সামনে দাঁড়িয়ে আছে অর্ণব, কিন্তু তার চোখ পুরো কালো। সে শুধু বলে দরজা খুলে গেছে পুরোপুরি। হঠাৎ একদিন পুরো দুর্গাপুরে বিদ্যুৎ চলে যায়। চারিপাশে শুধুই অন্ধকার, আর সেই অন্ধকারে হাজার হাজার চোখ জ্বলছে। সুশান্ত জানায় ওটা নরকের দরজা নয়, ওটা নরকের রাস্তা। যত বেশি ভয় তত বড় হয় দরজাটা। মানুষ যত ভয় পাচ্ছে তত দ্রুত ছায়াগুলো শক্তিশালী হচ্ছে,
আর এখন সরাসরি মানুষের শরীর ছিঁড়ে ফেলতে পারছে। দরজা বন্ধ করার পর একটাই উপায়, পুরো শহরকে ভয়হীন করতে হবে। কিন্তু এত আতঙ্কের মধ্যে সেটা সম্ভব? বিকাশ সিদ্ধান্ত নেয় সে নিজেই দরজার ভেতরে গিয়ে সব ছায়াকে আটকে রাখবে। বিকাশ দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ পিছন থেকে একটা গলা, তুমি দেরি করে ফেলেছ। সে ঘুরে দেখে পুরো শহরে মানুষে ভরা নয়, ছায়ায় ভরা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।